সামনে আমাদের ভুট্টা ক্ষেতটা এবছর প্রচুর বৃষ্টিপাতের কারণে মার খেয়ে গিয়েছে। 4.5 কাঠা জমিতে ভুট্টা লাগিয়েছিলাম বৃষ্টি বাদলা হওয়ার আগে। মোটামুটি ভালো হয়েছিল। এর ভিতর কয়েক মন ভুট্টা বাজার বিক্রিও করতে পারছি আমরা, কিন্তু এই হঠাৎ বৃষ্টিতে আপনারা তো সকলেই জানেন যশোরে বাংলাদেশের অন্যান্য জেলার মতো যশোরে প্রচুর পরিমাণে গরম পড়ছে, যার কারণে অনেক দুর্ভোগে পড়েছে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বিভিন্ন গাড়ি ঘোড়াওয়ালা, দিনমজুরেরা। তার ফলপ্রসূতি অনেকটাও ফসল খেতেও আসছে। এই যে ভুট্টা ক্ষেতটায় অনেক ভুট্টা মার খেয়ে গিয়েছে প্রচুর গরমের কারণে। শুধু গরম না, পাশাপাশি প্রচুর গরমের পরে আবার অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে ভুট্টা ক্ষেতগুলো নরম মাটিতে কেঁচোই খেয়ে, পোকায় খেয়ে সব আস্তে 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 শেষ করে দিয়েছে। দেখুন, অনেকগুলো ভুট্টার ফুল আসছিল অনেক গাছে, কোনো গাছে এখন ভুট্টা নেই, ফুলগুলো সব মরে গেছে। এখান থেকে আবার কিছু কিছু অভদ্র মানুষ আছে যারা ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে পথ বানিয়ে নিয়ে চলে গেছে, যেটা আমার জন্য খুবই ক্ষতি হয়েছে। আমার ভুঁইর অবস্থা যেখানে ছিল ভুট্টার ভরা, সেখানে এখন হাঁটু জলে ভরা। দেখুন তো এই পানি, আমি কবে চাষবো, কবে ভুঁই পরিষ্কার বানাবো, আর কবেই বা এখানে নতুন করে ফসল জন্মাবো। এখন তো গাছগুলো মরে কি অবস্থা। এই গাছের প্রাণগুলো চলে গেছে দেখে আমার প্রাণটাও বুক থেকে বেরিয়ে যাচ্ছে পুরাই, এই গাছগুলোর দুঃখ দেখে। ভুট্টাগুলোর কান্না দেখে কান্না আসছে। কি আর বলবো, ভুট্টা তোরা মরে যা আরামে।